তিনি রোজা নিয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পেয়েছেন, মনে আছে আপনাদের? এই কথা মানে মনে আছে? বিশ্বাস করুন মুসলমান, মেডিকেল সায়েন্সের পরিভাষায় যদি কেউ না খেয়ে থাকে তাকে বলা হয় অটোফেজি। অটোফেজি মানে হলো নিজে নিজে খেয়ে ফেলা। বিজ্ঞান কি বলছে, আপনার মেডিকেল সায়েন্স কি বলছে যে নিজের গোশত নিজে খেয়ে ফেলো। বিষয়টি এমন নয়। আসলে ঘটনা হলো আমাদের শরীরের সমস্ত কোষের মাঝখানে মাঝখানে একটা করে কোষ থাকে, একটা করে ডাস্টবিন থাকে। আমাদের কোষগুলো ওই ডাস্টবিনের ভিতরে সারা বছর আমরা যা খাওয়া দাওয়া করি তার নোংরা আবর্জনাগুলো, সমস্ত নোংরা গার্বেজ গুলো ওই ডাস্টবিনের ভিতরে জমা করে। আর কি করে, যখন জমা করে তখন আস্তে আস্তে ধীরে ধীরে সারা বছর ধরে ডাস্টবিনটা ফুলফিল হয়ে যায়। আর এই বাইরে থেকে খাবার সাপ্লাই পাওয়ার কারণে আপনার কোষগুলো ওই ডাস্টবিনের ময়লা পরিষ্কার করার সুযোগ পায় না। মনে রাখবেন, আধুনিক বিজ্ঞান গবেষণা করে প্রমাণ করেছে, নতুন একটা রিসার্চ এসছে, এই রিসাইকেল বিন যেমন আপনার কম্পিউটারে একটা রিসাইকেল বিন থাকে, যেমন আপনি দেখবেন আপনার বাড়িতে একটা ডাস্টবিন থাকে। ওই ডাস্টবিনের ময়লা যদি আপনি পরিষ্কার রেগুলারলি না করেন তাহলে এক সময় সেটা থেকে দুর্গন্ধ ছড়াবে, সেটা থেকে ভাইরাস ছড়িয়ে পড়বে। ঠিক তদরূপ শরীর সারা বছর খাওয়া দাওয়া করার ফলে নোংরা জিনিসগুলো কোষের মাঝখানে থাকা ওই ডাস্টবিনে ফেলতে থাকে। 11 মাস পরে যখন রমজানুল মুবারকের মাস চলে আসে, ওই সময়তে সুবহ সে লেকর শাম তক আল্লাহ পাক আপনাকে রোজা করার জন্য বলে দিয়েছেন। বিশ্বাস করুন, ওই সময় আপনি শুকিয়ে থাকবেন, কিন্তু এই কোষগুলো এরা বাইরে থেকে কোনো খাবার সাপ্লাই পায় না। তখন এই কোষগুলো কি করে, ওই রিসাইকেল বিনে থাকা ডাস্টবিনে থাকা নোংরা আবর্জনাগুলো তখন খাওয়া শুরু করতে থাকে। আর বিশ্বাস করুন, 30টা রমজান যখন শেষ হয় তখন পরিপূর্ণ এই কোষগুলো সমস্ত ময়লা পরিষ্কার করে ফেলে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আধুনিক বিজ্ঞান বলছে এই অটোফেজির মাধ্যমে ক্যান্সারের জীবাণুকে ধ্বংস করা এটা ইজিলি ব্যাপার। আপনার ডায়াবেটিস এটা ধ্বংস করতে আপনি পারবেন। সেই জন্য যুবকদের বলবো, রোজা রাখুন, রোজা রাখুন। রোজা আপনার শরীরকে সতেজ করবে, এটা আপনার গাল ঢুকে যাবে না। মায়েদেরকে বলবো, মেয়েকে আটকাবেন না। ঈদের পরে বিয়ে, আপনি মেয়েকে বলছেন এখন 2 বছর তোর রোজা রাখা লাগবে না, অথচ সে বালেগা সাবালিকা মেয়ে, অ্যাডাল্ট মেয়ে, আপনি তার রোজাটা নষ্ট করাবেন না। বিশ্বাস করুন, ওর ঈদের দিন ওর চেহারা থেকে নূর চমকাবে। কারণ আমার আল্লাহ বলেছেন আস-সাওমু লি, হাদিসে কুদসিতে এসেছে আস-সাওমু লি ওয়া আনা উজজিবি। আল্লাহ বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজাবি, দুটো কেরাতে পড়া যায়। আস-সাওমু লি, আল্লাহ বলছেন ফাস্টিং ইজ ফর অনলি ফর মি, রোজা শুধু আমার জন্য। বান্দা যদি রোজা করে, নামাজ পড়ে আমার জন্য পড়ে, হজ করে আমার জন্য করে, দান করে দানটাও আমার জন্য করে, কিন্তু কোন ক্ষেত্রে আল্লাহ বলেনি আস-সালাতু লি আল হাজ্জু লি, আল্লাহ এই কথা বলেননি। শুধুমাত্র কেবলমাত্র রমাদানের রোজার ক্ষেত্রে আল্লাহ বলেছেন আস-সাওমু লি, রোজা যে রাখে সে শুধু আমার জন্যই রাখে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার কারণ আপনি রোজা রেখে সবাইকে ধোঁকা দিতে পারবেন, রোজা না রেখে সবাইকে ধোঁকা দিতে পারবেন। আপনি আপনার ওয়াশরুমে ঢুকে দরজা লক করে গোসল করতে গিয়ে আপনি পানি খাচ্ছেন ঢক ঢক করে, কেউ দেখছে না। আপনি এদিকে রোজার ভান করে ঘুরে বেড়াচ্ছেন, সবাই আপনাকে রোজাদার বলে মনে করবে। কিন্তু মনে রাখবেন, আল্লাহ জানবে কি জানবে না যে আপনি রোজাদার কি রোজাদার না? জানবে। পুকুরে ডুবে আপনি ডুবে আপনি পানি খেয়ে নিলেন গরমে থাকতে না পেরে, আপনি মনে করলেন একটুখানি খেয়েছি তো কি হয়েছে, কেউ কি দেখতে পেয়েছে? কোনো অসুবিধা নেই। মনে রেখে দেন, পাড়ার লোক জানে আপনি রোজাদার, কিন্তু আল্লাহ কি জানেন? আল্লাহ বলছে যে রোজা করে সে শুধু আমার জন্য রোজা করে। তাই আমার জন্য যখন বান্দা রোজা করবে, আজজাবি, আমি আল্লাহ নিজে ওর প্রতিদান দেব। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। আল্লাহ বলছে তোমরাই বিজয় হবে, তোমরাই উইনার হবে, বিজয়ের পতাকা তোমাদের হাতে থাকবে, ম্যাচের ট্রফি তোমাদের হাতে থাকবে। আল্লাহ আজকে মুসলমান ভারতে মার খাচ্ছে, ফিলিস্তিনে মার খাচ্ছে, সিরিয়ায় মার খাচ্ছে, টিউনিশিয়ায় মার খাচ্ছে। সারা পৃথিবীর মুসলমান অত্যাচারিত, নির্যাতিত, সামাজিকভাবে, সোশিও ইকোনমিক ভাবে, আর্থ সামাজিক ভাবে মুসলমান মার খেয়ে পিছনের দিকে যাচ্ছে। শিক্ষায় মুসলমান পিছিয়ে, অর্থনীতিতে মুসলমান পিছিয়ে, সামাজিক সম্মানে মুসলমান পিছিয়ে, কোন জিনিস আবিষ্কারে মুসলমান পিছিয়ে।
অথচ এমন একটা দিন ছিল আমাদের ছাড়া পৃথিবী অচল হয়ে গিয়েছিল। আজকে ইউরোপকে নিয়ে আপনারা গর্ববোধ করেন, ওরা তো পায়খানা করে কিভাবে পানি খরচ করতে হয় সেটাই তো জানতো না, পেচ্ছাপ করে কিভাবে পাক হতে হয় সেটাই জানতো না, ও তো মুসলমানদের কাছ থেকে শিখেছে। এ পশ্চিমা বিশ্ব ওয়েস্টার্ন কান্ট্রিজ গুলো এরা ইসলামের কাছ থেকে সভ্যতা শিখেছে। বিশ্বাস করুন, ওরা তো 14 দিন 18 দিন মাসের পর মাস গোসল করতো না, মুসলমানের কাছ থেকে গোসল করা শিখেছে। জি বিশ্বাস করুন, এখনো পর্যন্ত আপনি এয়ারপোর্ট গুলোতে চলে যান, ফরেনার যদি দেখেন, দেখবেন টিস্যুতে তারা কাজ সারে, কিন্তু তারা পানি খরচ করে না। কিন্তু মনে রাখবেন, টিস্যুতে যতই আপনি পরিষ্কার করার চেষ্টা করুন, তারপরেও শরীর কিন্তু সে জায়গা থেকে দুর্গন্ধ বের হয় কি হয় না? কথা বলে না, বের হয় কিনা? মনে রাখবেন, ইসলাম এমন একটা ধর্ম, এদের আমাদের কাছ থেকে সব শিখেছে। আজকে আমাদের মুসলমানের ছেলেরা আবিষ্কার করছে কি, এদের বদনাম হয়ে গিয়েছে, এদের বদনাম হয়ে গিয়েছে। এরা বারুদ তৈরি করে, এরা বোম তৈরি করে, এরা গুলি তৈরি করে। কিন্তু মুসলমান, আপনি গুলি তৈরি করা, বোম তৈরি করার মানুষ নয়। আল্লাহ আপনাকে এই দুনিয়ায় পাঠিয়েছে একটা মাকসাদে, একটা উদ্দেশ্যে পাঠিয়েছে। ওই উদ্দেশ্যগুলোর ভিতরে একটা যদি ইবাদত হয়, অপরটি হলো ইনসানিয়াতের খিদমত। আরেকবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? আজকে মুসলমান ইবাদতেও নেই আর মানুষের খিদমতেও নেই। মানুষের খিদমত মানে আপনি কি বোঝেন? মানুষের অসুবিধা কোথায় হচ্ছে, আমাদের সালিহিনরা তারা বুঝতেন মানুষের অসুবিধা কোথায়। সেজন্য একজনের শুধু নাম বলবো, ইবনে হাইসাম। ইবনে হাইসাম ইনি দেখলেন মানুষ একটু বয়স হয়ে গেলে তার দৃষ্টিশক্তি কমে যায়। একজন সায়েন্টিস্ট, একজন গবেষক। শুধু তাই নয়, তিনি একাধারে একজন বৈজ্ঞানিকও বটে এবং একাধারে তিনি পদার্থবিদ, রসায়নবিদ। তাকে বলা হয় দ্য ফাদার অফ অপটিক্স। তিনি এই চশমার জনক। আজকে যাদের যাদের চোখে চশমা আছে সারা পৃথিবীতে প্রত্যেকেই ইবনে হাইসামের কাছে ঋণী। তার কারণ, প্রথম যিনি চশমা আবিষ্কার করেন, চশমার উপরে বই লিখে পৃথিবীকে চমকে দিয়েছিল, ইউরোপকে চমকে দিয়েছিল, তিনি অন্য কেউ নন, তিনি আপনার কালমা পড়নেওয়ালা একজন মুসলিম ভাই, নাম হলো ইবনে হাইসাম। তিনি কিতাবুল মানাজির লিখেছিলেন। তিনি দুনিয়াকে মেসেজ দিয়েছিলেন যে শোনো, আমরা মুসলমানেরা हम किसी से कम नहीं, इसीलिए हमारा कोई कम नहीं। তোমরা টেনশন নিও না, আমরা মুসলমানেরা আল্লাহ আমাদের কম মেধা দেয়নি। আমরা যদি চেষ্টা করি তাহলে আমরা এপিজে আব্দুল কালাম হয়ে যাই, আমরা যদি চেষ্টা করি তাহলে আমরা মোহাম্মদ জাহির খান হয়ে যাই, আমরা যদি একটু চেষ্টা করি তাহলে আমরা মোহাম্মদ শামি হয়ে যাই, আমরা যদি চেষ্টা করি মোহাম্মদ সরফরাজ হয়ে গিয়ে ভারতকে কাঁপিয়ে দিতে পারি, আমরা যদি চেষ্টা করি তাহলে কারগিলকে পাকিস্তানের কাছ থেকে কেড়ে আব্দুল হামিদ হয়ে ভারতের অন্তর্ভুক্ত কাশ্মীরকে করে দিতে পারি। हम किसी से कम नहीं, इसलिए हमारा कोई कम नहीं। কিন্তু আজকে মুসলমান, আপনি ইনসানিয়াতের খিদমত কোথায় করছেন? দেশের খিদমত কোথায় করছেন? দেশ আপনাকে গুরুত্বই দেয় না, গুরুত্বই দেয় না। কারণটা কি? কারণটা কি? এলন মাস্ক পৃথিবীর একজন সবচেয়ে রিচেস্ট পার্সোনালিটি, সবচেয়ে ধনী বর্তমান। এলন মাস্ক পৃথিবীর সবচেয়ে টপ র্যাঙ্কের ধনী, তার নাম 1 নম্বরে। সেই এলন মাস্ক তিনি সম্প্রতি টুইটারও কিনে নিয়ে নাম দিয়েছেন এক্স হ্যান্ডেল। এই এক্স পরিচালক হচ্ছেন এলন মাস্ক। সেই এলন মাস্ক বড় লোকের ভাবনা, কালামুল মুলুকে মুলুকুল কালাম, বড়দের কথা, বড় বড় কথা। এই এলন মাস্ক ইনি এত বড় উঁচুতে গিয়েছেন, ইনি আজকে বিখ্যাত হয়ে গিয়েছেন। এনার আগেও কেউ ছিলেন না, ছিলেন না। এনার আগে যিনি পৃথিবীর সেরা ধনী ছিলেন, নাম হলো মাইক্রোসফটের মালিক বিল গেটস। ওনার আগে পৃথিবীর সেরা ধনী ছিলেন। কিন্তু মনে রাখবেন, এলন মাস্কের পরেও আবার কেউ ধনী হবে না, হবে না। এলন মাস্ককে টপকে দেবে না, দেবে না, কেউ দেবে। কিন্তু আমি আজকে আপনাদের এলন মাস্কের এই ধনী হবার পিছনে তার ইন্টেলেকচুয়ালিটির কথা, তার চিন্তা ভাবনার কথা খালি একটা সামান্য শেয়ার করব। এতে আপনি বুঝবেন যে বড় মানুষরা কত বড় চিন্তা করে। ওনার কোম্পানিতে একটা লেডি এসেছে, একজন ম্যানেজার, খুব বড় পোস্ট হোল্ড করে। সেই মহিলাটি রেজিগনেশন লেটার দিয়ে এলন মাস্ককে দিয়ে চলে যাচ্ছেন, বলছেন আমি আর আপনার চাকরি করব না। এলন মাস্কের দপ্তরে যখন চিঠিটা পড়েছে, এলন মাস্ক চিঠিটা নিয়ে তিনি কি করলেন? তিনি চিঠিটাকে হোল্ড করে দিলেন, দাঁড় করিয়ে দিলেন। বললেন না, আমি এখন হাও বলবো না, নাও বলবো না। তুমি অ্যাকসেপ্টেড হলে কি রিজেক্টেড হলে আমি তোমাকে কিছু বলবো না।
তবে তোমাকে আমি একটা অপশন দিচ্ছি, আমার কোম্পানির তরফ থেকে 1 মাস তোমাকে ট্যুর করতে দেব, ট্রাভেল করতে দেব। তুমি আমাদের স্পেশাল জেডে করে তুমি পৃথিবীর যে কোনো দেশে ঘুরতে পারো, যেখানে যে কোনো যত বড় দামি হোটেল, আমাদের এখানে আইটিসি রয়্যাল বেঙ্গল সবচেয়ে উপরে আছে, কত ঠিক কিনা? এখানে খরচ বিরাট। জি, বলিউডের সব ফিল্ম স্টাররা, সেলিব্রিটিরা সব এখানে এসে ওঠে। তো তিনি পৃথিবীর যে কোনো বড় হোটেলে, দামি হোটেলে গিয়ে, রেস্টুরেন্টে গিয়ে তিনি খেতে পারবেন বিনা পয়সায়। এলন মাস্ক তার পয়সা করবেন, খরচ দেবেন। বিশ্বাস করুন, চা চাইবেন তাই করবেন। 1 মাস টাইম দিলেন মহিলাটিকে, বলেন যাও ঘোরো ফেরো আনন্দ করো, লেটস এনজয়। মহিলাটি বলেন এ কিরকম নিয়ম? আমি দিতে এসেছি রেজিগনেশন লেটার, আমি এনার চাকরি থেকে অব্যাহতি চাইছি, ইনি আমাকে ঘোরার অপশন দিচ্ছে। আমি আগেই বলেছি বড়দের ভাবনা, বড় বড় ভাবনা। মহিলাটি এই কথা শুনে বললেন যাক 1 মাস অন্তত আনন্দ ফুর্তি তো করি, চাকরি থাকি আর না থাকি অন্তত পরের টাকায় একটু ঘোরা তো হোক। চিন্তা করে তিনি ঘোরা শুরু করলেন। 1 মাস পরে মহিলাটি ঘুরে মন খুশি করে, এনজয় করে, মাইন্ড ফ্রি করে আবার যখন এলন মাস্কের এতে এসেছেন, টেবিলে এসেছেন, এসে বললেন স্যার আমার রেজিগনেশন লেটারের কি হবে? ওই সময় তিনি বললেন যাও, ইট ইজ অ্যাকসেপ্টেড, তোমার রেজিগনেশন গ্রহণ করা হলো। মহিলাটি অবাকেরই, আপনি আমার যখন অ্যাকসেপ্ট করবেনই তাহলে আমাকে 1 মাস ধরে আপনি ঘোরালেন কেন? আপনি যখন আমাকে চাকরি আপনার অফিসে রাখবেনই না, তাহলে 1 মাস ধরে আপনি আমার পিছনে টাকা পয়সা ব্যয় করলেন কি কারণে? ওই সময় এলন মাস্ক চমৎকার যে কথাটি বলেছিলেন, তিনি বলেছিলেন শোনো, তুমি আমার দপ্তরের উঁচু পোস্ট হোল্ড করতে, তুমি ম্যানেজারের পোস্ট হোল্ড করতে, আমি ভাবতাম তোমার মতো ইন্টেলেকচুয়াল লেডিকে ছেড়ে দিলে আমার অফিসের বিরাট ক্ষতি হয়ে যাবে। সেই জন্য তুমি যখন রেজিগনেশন লেটার দিতে আসো, তখন আমি ভাবলাম যে একে ছাড়া ঠিক হবে না, আগে দেখতে হবে একে ছাড়া আমার অফিস চলে কি চলে না। সেই জন্য আমি তোমার চাকরি অব্যাহতি চাওয়া চিঠিকে আমি হোল্ড করে দিয়েছিলাম, দিয়ে তোমাকে 1 মাস ঘুরিয়েছি বিনা পয়সা, আমার নিজের গাড়ির টাকা খরচা করে, শুধু এটা দেখার জন্য তোমাকে ছাড়া আমার অফিস চলে কি চলে না। আমি দেখলাম তুমি চলে যাবার পরে তোমার কাজটা আমার অন্য স্টাফরা তারা স্মুথলি সামলে নিচ্ছে, আমার অফিস দুর্দান্ত চলছে। সুতরাং আই রিকগনাইজ দ্যাট আওয়ার অফিস উইল বি রান উইদাউট ইউ, তোমাকে ছাড়া আমার অফিস নিশ্চিন্তে নিরালায় চলবে। সুতরাং তুমি রিজাইন দিলেও আমার অফিসের কোনো ক্ষতি হবে না। তার মানে বোঝা গেল? তার মানে কি বুঝলেন? মেয়েটিকে অফিসের কোনো প্রয়োজন নেই। আজ মুসলমান বুঝুন, এই দেশের আপনাকে কি কোনো প্রয়োজন আছে? এই সমাজ আপনাকে কি চাইছে? না আপনি সমাজের পিছনে একটা বোঝা হয়ে ঘুরে বেড়াচ্ছেন, সমাজের ঘাড়ে একটা চেপে বসে ঘুরে বেড়াচ্ছেন। সংসারে আপনি চলে গেলে কেউ কাঁদার লোক আছে? আপনি যদি না থাকেন তাহলে সংসারটা ভেঙে পড়বে কিনা একটু কোনোদিন ভেবে দেখেছেন? না, আমি চলে যাবার পরে সকালবেলার লোক যেমন আগেও উঠতো আজও উঠবে, যেমন বিরিয়ানি খেত তেমনও খাবে। তো সুতরাং মানুষের যদি আপনি প্রয়োজন না হতে পারেন তাহলে দুনিয়া আপনাকে দাম দেবে না। সমাজের যদি প্রয়োজনে আপনি কাজে না লাগতে পারেন, সমাজ আপনাকে ভ্যালু দেবে না। দেশের প্রয়োজনে আপনি যদি কাজে না লাগতে পারেন, দেশ আপনাকে গুরুত্ব দেবে না, ইম্পর্টেন্স দেবে না। আসুন না, আজকে আমরা মুসলমান, আমরা দেশের জন্য কি করতে পেরেছি, কি আবিষ্কার করেছি, দেশকে কি উপহার দিয়েছি? আমরা তো কিছুই দিতে পারি। অথচ আমাদের পূর্ববর্তীরা যে ইবনে সিনা চিকিৎসা বিজ্ঞান, মেডিকেল সায়েন্স ডেভেলপ করে চিকিৎসা বিজ্ঞানকে আলো দেখিয়েছে, সেই ইবনে সিনার নাম এখনো ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। এই ইবনে রুশদ বিশাল বড় ব্যক্তিত্ব, পার্সোনালিটি, তার নাম ইতিহাসের পাতায় লেখা আছে। এপিজে আব্দুল কালাম দেশের জন্য কিছু করেছিলেন, ওনাকে লোক স্যালুট করছে। আর আমরা মুসলমান, এই দেশের জন্য আমরা কি কন্ট্রিবিউশন রাখতে পেরেছি? আমরা সমাজের জন্য কি করেছি? আমাদের শুধু একটাই কাজ, সকাল শুরু হয় খানা দিয়ে আর সকাল শেষ হয় খানা, রাত শেষ হয় খানা দিয়ে। আমাদের পরিকল্পনা আমরা কি খাবো এই নিয়ে পরিকল্পনা চলে। কিন্তু মনে রাখবেন না, মুসলমান আপনাকে আল্লাহ পাঠিয়েছেন ইনসানিয়াতের খিদমত করার জন্য। যখন আপনি খিদমত করা ছেড়ে দেবেন, তখন এই দুনিয়া আপনাকে 5 পয়সা মনে রাখবে না, দুনিয়ার আপনার কোনো প্রয়োজন লাগবে না। মানুষের খিদমত করুন, মানুষের উপকারে আসুন।
মানুষের উপকারে আসুন। আল্লাহ আপনাকে পাঠিয়েছেন মানুষের উপকারের জন্য। ইনসান, হযরত ইনসান বানিয়েছে, আপনার মাথার উপরে তাজ রেখেছেন শুধুমাত্র আপনি অন্য মানুষের উপকারে আসবেন। আর আমার নবী পাক বলেছেন, খায়রুন নাসে মাইয়ানফাউন নাস, ওই মানুষটা সবচেয়ে বেশি উত্তম ব্যক্তি যে ব্যক্তিটা মানুষের উপকারে আসে। আচ্ছা, কজন আছেন মুসলমান অপরের উপকারে? কাউকে খুঁজে পাওয়া যাবে না। আমরা তো মানুষের উপকারেও নেই, আবার আল্লাহর ইবাদতেও নেই। এই সামনে শবে বারাত, কি গো মনে আছে তো? সামনে শবে বারাত আসছে। শবে বারাতে কিছু লোক, যুবক ছেলেরা ইচ্ছা করেছে যে আই উইল পারফর্ম সাম রাকাত অফ সালাহ, আমরা কিছু রাকাত নামাজ পড়ব, নিয়ত করেছে শবে বারাতে। আবার কিছু মা বোনেরা নিয়ত করেছে 15ই শাবান আমরা রোজা রাখবো, নফল রোজা। কেউ নিয়ত করেছেন মসজিদে একটু আল্লাহর জিকির আজকার করব, কেউ মনে করেছেন বাড়িতে একটু আমরা রাত্রি জাগরণ করব। কিন্তু ফতোয়াবাজি শুরু হয়ে গেছে। ইবাদত ঠিকঠাক করতে দেবে না, কথা বুঝতে পারছেন? ইবাদত আমাদের ঠিকঠাক করতে দেবে না। এক শ্রেণীর মুসলমানও মাঝখান থেকে বের হয়ে পড়েছে। এক তো বাইরের শত্রু ছিল, এখন ঘরের শত্রুও ঢুকে পড়েছে। তারা বলছে ইবাদত চলবে না, শবে বারাত চলবে না, ইসলামের কোন কনসেপ্ট নেই। देयर इज নো কনসেপ্ট অফ শবে বারাত ইন ইসলাম। কোন ইসলামে এর কোনো ভিত্তি নেই। কিন্তু মনে রাখবেন, এই শবে বারাত এটা কি আজকের উদযাপনের দিন চলছে, না এটা হাজার হাজার বছর ধরে, শত শত বছর ধরে, যুগ যুগ ধরে সালফে সালিহিন সাহাবায়ে কিরামদের জামানা থেকে তাবিঈন, তাবউ তাবিঈন, তারপরে সালফে সালিহিন উলামায়ে দ্বীন থেকে শুরু করে এই জামানা পর্যন্ত সুদীর্ঘ ১৫০০ বছরের ইবাদতুন মুসালসালাতুন, এটা সিলসিলা ভিত্তিক ইবাদত চলে আসছে। কথা বুঝতে পেরেছেন? ইবাদত চলে আসছে ১৫০০ বছর থেকে। আর ইবাদত চলবে না বলে স্লোগান উঠেছে কয়েক বছর আগে থেকে। কথা বলে না। আপনি নেবেন কোনটা? যেটা রাসূলুল্লাহ জামানা থেকে চলে আসছে ওইটা নেবেন, না কদিন আগে যেটা উঠেছে ভইপুরের মতো যে বক্তব্য উঠেছে তাদের বক্তব্য নেবেন? মনে রাখবেন, জুতো পুরনো হয়ে গেলে ছুঁড়ে ফেলে দেবেন, দিয়ে নতুন কিনে নেবেন। জামা পুরনো হয়ে গেলে ফেলে দেবেন, কাউকে দিয়ে দেবেন, নতুন কিনে নেবেন। মোবাইল যদি আপনার খারাপ হয়ে যায়, পুরনো হয়ে যায়, নতুন আপডেটেড ভার্সন মার্কেটে লঞ্চ করেছে, ইউ ক্যান বাই ইট। বাট মনে রাখবেন, সব জিনিস আপনি পুরনো হয়ে গেলে নতুন নেবেন, কিন্তু ধর্ম কোনোদিন নতুন নেবেন না, কারণ ওল্ড ইজ গোল্ড। মনে রাখবেন, ইসলাম ১৫০০ বছর আগে যে ধর্ম দিয়েছে ওই ধর্মই মেনে চলবেন, ওটাই অরিজিনাল। আর একবার জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ? আজ নতুন নতুন আকীদা মার্কেটে লঞ্চ করছে, নতুন নতুন আকীদা, যে শবে বারাত চলবে না। বিশ্বাস করুন, বলছে শবে বারাত সম্পর্কে যে সমস্ত হাদিসগুলো বলা হয় এই সবগুলো মাউযু। বলেন না নাউযুবিল্লাহ, বলেন না নাউযুবিল্লাহ। বিশ্বাস করুন, শবে বারাত সম্পর্কে অসংখ্য হাদিস আছে। এমন কি আমি আপনাদের খিদমতে অসংখ্য হাদিস দেখাতে পারবো। তবে হাদিসগুলো, কিছু হাদিস হাসান লে জাতিহি এই পর্যায়ের, আর কিছু হাদিস যায়ীফ। যায়ীফ মানে মাউযু নয়, যায়ীফ মানে চাল নয়। যায়ীফ হাদিসের উপরে আমল করা যাবে, ফজিলতের ক্ষেত্রে যায়ীফ হাদিসের উপরে আমল করা যাবে। সমস্ত ইমামরা এই বিষয়ে একমত। আমি আপনার খিদমতে খালি কয়েকটা হাদিস, দুটো হাদিস বলবো, এই দুটো হাদিসই কাজ হয়ে যাবে। যারা বলছেন শবে বারাত মানানো চলবে না, শবে বারাত বলে কোনো রাতের কনসেপ্ট ইসলামে নাই, বিশ্বাস করুন, সত্যি তারা ঠিক বলছে একদিক থেকে। তাদের যুক্তি অনুযায়ী শবে বারাত যদি না থাকে, তাদের বক্তব্য মেনে নেন। মেনে নিয়ে বলুন, তুমি যে নামাজ পড়ছো, নামাজও কিন্তু কোরআন সুন্নাহয় কোথাও নাই। এটা পেলে কোথা থেকে? তুমি যে রোজা রাখছো, এই রোজাও কোরআন সুন্নাহয় কোথাও নাই, তুমি পেলে কোথা থেকে? ও তখন বলবে, দূর মিয়া, নামাজ শব্দটা ফারসি শব্দ, নামাজ শব্দটা ফারসি শব্দ, রোজা শব্দটা ফারসি শব্দ। তুমি কোরআন তো আরবিতে নাজিল হয়েছে, ফারসি শব্দ তুমি আরবি টেক্সট বুকে খুঁজলে পাবে কি করে? নামাজ এসেছে, নামাজ শব্দটা কোরআনে এসেছে সালাত নামে, রোজা এসেছে সওম নামে, আর শবে বারাত এটাও সব মানে রাত, বারাত মানে ভাগ্য। আবার যদি একে বারাতুনের অপভ্রংশ আরবি বলে মেনে নেওয়া হয়, তাহলে এর অর্থ হবে মুক্তি। অর্থাৎ শবে বারাত মানে সৌভাগ্যের রজনী, শবে বারাত মানে হচ্ছে মুক্তির রজনী। জোরে বলে
এখন আপনি কোরআন সুন্নাহয় কোথাও এই শবে বরাত শব্দটা দেখতে পাবেন না। তার কারণ দুটো শব্দ মিলে শবে বরাত গঠিত হয়েছে, আর এই দুটো শব্দ হয় ফার্সি, দুটোই ফার্সি নয়, একটা ফার্সি একটা আরবি। বিশ্বাস করুন, আমি আপনাকে বলবো এই ফার্সি শব্দ আপনি কোরআন হাদিসে খুঁজলে কি করে পাবেন? কোরআনে তো আরবি খুঁজতে হবে। তাহলে চলুন দেখি কোরআনে কিংবা হাদিসে এই শবে বরাতের আরবি টার্মসটা কি। যেমন রোজার আরবি টার্মস খুঁজলাম সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যেমন নামাজের কথা খুঁজলাম আকিমুস সালাহ দিয়ে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার দিয়ে। ঠিক তদ্রুপ শবে বরাতকে আমরা খুঁজবো কিভাবে? শবে বরাতকে খুঁজবো লাইলাতুন নিসফি মিন শাবান দিয়ে। জোরে বলুন, আরেকবার জোরে বলবেন না? আপনারা শাবান মাসের কোন তারিখে শবে বরাত মানান? 14 তারিখের রাত, অর্থাৎ মধ্য রজনী, মধ্য শাবানে রজনীটাই আপনারা শবে বরাত বলে মানান। বিশ্বাস করুন, এখন এই নিসফুল লাইলে মিন শাবান এটা কোরআন সুন্নাহয় আছে কিনা আমি আপনাকে একবার খালি একটা হাদিস থেকে রেফারেন্স দিয়ে দেব। হাদিসটি এসেছে, এটা ইমাম মাকহুল থেকে বর্ণিত। তিনি মালিক বিন ইউখামের থেকে বর্ণনা করেছেন। তিনি হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, এবং মুআজ বিন জাবাল সাহাবী রাসূল সরাসরি মদিনা ওয়ালার কাছ থেকে রিওয়ায়াত করেছেন। আমার আপনার নবী জানিয়েছেন, ইয়াতলুল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। জোরে বলুন, এই হাদিসটা কোথায় খুঁজবেন? সহিহ ইবনে হিব্বানে পেয়ে যাবেন, ইমাম তাবারানী বাইহাকী রচিত অসংখ্য হাদিসের কিতাবে পাবেন। শুধু তাই নয়, হিলিয়াতুল আউলিয়াতে পাবেন, নুরউদ্দিন হাইসামির লেখা মাজমাউজ যাওয়ায়েদেও হাদিসটি আপনি পাবেন। তবে মনে রাখবেন, ইমাম মাকহুলের সাথে যিনি রিওয়ায়াত করেছেন মাঝখানে কয়েকজন দুজন রাবীকে উনি বাদ দেবার কারণে মুহাদ্দিসদের দৃষ্টিতে হাদিসটি হয়ে গিয়েছে দাঈফ। তবে দাঈফ মানে কিন্তু মাউযু নয়, জাল নয়। দাঈফ মানে হচ্ছে দুর্বল হয়ে গিয়েছে। উনি মাঝখানে দুজনের রাবীর নাম বাদ দিয়েছেন যাদের কাছ থেকে শুনেছিলেন, ফলে দাঈফ হয়েছে। দাঈফ হাদিস সমস্ত ইমামদের ঐক্যমত, মুহাদ্দিসদের ঐক্যমত, দাঈফ হাদিস আমলের ফজিলতের ক্ষেত্রে আমল করা যাবে। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? জি, তিনি বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুআজ বিন জাবাল বলছেন রাসূল পাক বলেছেন যে আল্লাহ পাক মধ্য শাবানের রাতে তিনি আসমানের কায়নাতে উদিত হন তার শানের মোতাবেক, মা ইয়ালিকু শানুহু, আর তিনি maaf করে দেন লিজামিয়ে খালকিহি, তার সৃষ্টিজীবের সকল মাখলুককে তিনি maaf করে দেন, সমস্ত মানুষকে maaf করে দেন, শুধু দুজন ছাড়া। জোরে বলুন না সুবহানাল্লাহ? দুজন ছাড়া আল্লাহ পাক সবাইকে maaf করে দেবে, শুধু দুইজনকে ছাড়া। একটা হচ্ছে মুশরিক আর একটা হচ্ছে মুশাহিন। মুশরিক বলা হয় কাকে? যিনি আল্লাহর সাথে শরীক করেছেন, যিনি আল্লাহকে ছাড়া অন্যকে রব বলে মেনে নিয়েছেন, তাকে আল্লাহ মাফ করবে না। আমাদের ভিতরে কেউ মুশরিক আছে নাকি গো? জোরে বলেন, মুশরিক আছে? আমরা আল্লাহকে ছাড়া অন্য কাউকে মানি? নামাজ পড়ি না আলাদা কথা, রোজা রাখতে পারি না আলাদা কথা, এগুলো গুনার কাজ, কাবিরা গুনার কাজ। কিন্তু এর মানে এই নয় যে আপনি আল্লাহকে ছাড়া অন্য কারোর সামনে গিয়ে মাথা নত করছেন, তাকে সাজদা ঠুকছেন, এর মানে এটা নয়। আর আল্লাহ শিরকের গুনাহ কোরআনে বলেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, এই শিরকের গুনাহ সবচেয়ে বড় জুলম। এখন শিরকের গুনাহ আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহ বলে ডাকা, খোদা বলে ডাকা, এটা বড় জুলুম কি করে হলো? মনে করুন আপনার বিবিকে আপনি ভরণ পোষণ করেন, যাবতীয় মেকআপ আপনার বিবিকে আপনি কিনে দেন, ফেয়ার এন্ড লাভলি আপনি আপনার বিবিকে কিনে দেন, আপনার বিবির বেনারসি যেটা পেলে সে হয় খুশি সেটাও আপনি কিনে দেন, কিন্তু আপনার বিবি আপনাকে ভালো না বেশে, আপনার খিদমত না করে অন্য লোকের খিদমত করছে, আপনি খুশি হবেন তো? এই জোরে বলেন, খুশি হবেন তো? তাহলে খুশি হবেন না, কারণ আপনি আপনার বিবিকে ভরণ পোষণ দিচ্ছেন, সবকিছু থাকার ঘর দিচ্ছেন, তার সব দায় দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। আপনি যদি সহ্য না করতে পারেন যে অন্য কাউকে ভালোবাসো, তাহলে আল্লাহ যিনি আমাদের রুজি দিচ্ছেন, যিনি আমাদের রিজিক দাতা, অন্নদাতা, খালিক, মালিক,
যিনি আমাদের জন্য দুনিয়াকে সাজিয়েছেন, আমার জন্য সব করেছেন, সেই আল্লাহ কি করে কামারা করবে যে আপনি আল্লাহকে ছেড়ে অন্য কারোর সামনে সাজদা দেবেন? সেই জন্য আল্লাহ মুশরিককে কোনোদিন ক্ষমা করবেন না। নাম্বার 2, দ্বিতীয় নম্বর মুশাহিন। কথা বুঝতে হয়েছে? মুশাহিন হিংসুক ব্যক্তি, এদেরকেও লাইলাতুল বারাতের রাতে ক্ষমা করা হবে না। যারা পাড়ার লোককে দেখে হিংসা করে, মনের ভিতরে এক মুসলমানের ব্যাপারে হিংসা পুষে রাখে, বিশ্বাস করুন এই হিংসা মারাত্মক একটা রোগের নাম। এটা যাকে একবার পেয়ে বসে তার ঘুম ছিনিয়ে নেয়। ঘুম ছিনিয়ে নেয়। একজনের দুতলা বাড়ি হচ্ছে আর দেখবেন যে হিংসুক সে শুকিয়ে যাচ্ছে। এ মিয়া তুমি শুকোচ্ছে কেন? বলে ও দুতলা বাড়ি হচ্ছে কেন? তার মানে খায় আলমগীর, মোটা হয় জাহাঙ্গীর। বিয়েতে বসে সকিনা, আদর পায় জরিনা। বিয়ে করে শামসু আর মজা মারে বাচ্চু। আরে আল্লাহ ওকে পয়সা দিয়েছে, ও দুতলা বাড়ি বানাচ্ছে, তুমি শুকরিয়া করো। আল্লাহ তুমি ওকে দিয়েছো, আমাকেও তুমি দাও। আল্লাহর কাছে দোয়া করো, তামান্না করো। কিন্তু তুমি তা না করে হিংসা করছো, কি করে ওর ক্ষতি করা যায়? সবজির বাজার একেবারে সাদুলি থেকে নিয়ে হাতিশাল পর্যন্ত ভোরের বেলা সবজির গাড়ি নিয়ে আপনার বড় বড় 407 ঢুকছে। অন্যজনের সবজি মরে যায়, অন্যজনের সবজি হচ্ছে না, সে আপনাকে দিয়ে হিংসা করছে। এই হিংসুক ব্যক্তি কে আল্লাহ লাইলাতুল বারাতের রাতে ক্ষমা করবেন না। তার এই হাদিস থেকে বোঝা যায় এই রাতটা কত মুতাবাররাত রাত, যে রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি কায়নাতে তার শানের মোতাবেক তিনি নেমে আসেন আর তার মাখলুকের সবাইকে তিনি একাধারে maaf করে দেন। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? আজকে কিছু লোক মার্কেটে বের হয়েছে, ওই যে বললাম হিংসুককে আল্লাহ ক্ষমা করবে না। আমার তো মনে হয় তারাই অরিজিনাল হিংসুক, যারা অপর মুসলমানকে আল্লাহর এই ক্ষমা থেকে বঞ্চিত করতে চায়। তারা চায় না আপনার আল্লাহর মাগফিরাত পান, আল্লাহর দয়া পান, এটা তারা চায় না। সেজন্য তারা কি করছে, এলাকায় ঠান্ডরা পিটিয়ে দিয়েছে। সবে বারাত বেদাত বেদাত বেদাত, মানা যাবে না, নাজায়েজ চলবে না। বিশ্বাস করুন আমি আপনাদের খিদমতে আরেকটা হাদিস বলেই আমি শবে বারাতের সম্পর্কে বক্তব্যটাকে আমি মুকাম্মাল কনক্লুড করব। বিশ্বাস করুন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এসেছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। এই হাদিসটিকে আপনি পাবেন মুসনাদে আহমদেও পেয়ে যাবেন, সুনান তিরমিজিতে পাবেন, সুনান ইবনে মাজাতে পাবেন, এছাড়াও অসংখ্য হাদিসের কিতাবে পাবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, عن عائشة رضي الله تعالى عنها قالت فقدت رسول الله صلى الله عليه وسلم ليلة فخرجت فإذا هو بالبقيع فقال أكنت تخافين أن يحيف الله عليك ورسوله قلت يا رسول الله إني ظننت أنك أتيت بعد نسائك فقال إن الله عز وجل ينزل ليلة النصف من شعبان إلى السماء الدنيا فيغفر لأكثر من عدد شعر غنم كلب جري سبحان الله। নওজোয়ান তরুণেরা আম্মা জান সিদ্দিকা কায়নাত হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, এক তারিখে এক রজনীতে আমি দেখলাম রাসূলুল্লাহ আমার বিছানায় নাই। আমি ভয় পেয়ে গেলাম আমার নবী পাক আমাকে ছেড়ে অন্য কোন বিবির কাছে চলে গেলেন কিনা। আমি আস্তে আস্তে উঠলাম, ওঠার পরেতে আমি খোঁজ করতে লাগলাম রাসূলুল্লাহকে, কিন্তু রাসূলকে খুঁজে পেলাম না। খুঁজতে খুঁজতে আমি কোথায় গেলাম, জান্নাতুল বাকি গোরস্থানে চলে গেলাম। ওই গোরস্থানে গিয়েতে দেখলাম ফাইদান হুয়া বিল বাকি, আমার রাসূলুল্লাহ জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে আছে। আরো জোরে বলা যাবে না? এ নওজোয়ান তরুণেরা আম্মা জানকে দেখে আমার নবী বলছেন তাখাফিনা আইয়ুহিফা আলাইকাল্লাহু ওয়া রাসূলুহু, তুমি কি ভেবেছো আমি 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 রাসূলুল্লাহ আর আমার আল্লাহ দুজন কি তোমার সাথে ধোঁকা দেবে? আজকে তোমার বাড়িতে পালা, আমি অন্য কোথাও চলে যাব, আমরা দুজন কি তোমার হক নষ্ট করবে, এটা তুমি ভেবেছো? আম্মা জান সত্যি কথা বললেন, হ্যাঁ হ্যাঁ আমার মনে তামান্না এসেছিল। আল্লাহ নবী বললেন, না না আয়েশা, আজকের রাতটা কত মুতাবাররাত রাত তুমি তা জানো না, কারণ আজকে মধ্য শাবানের রাত, আজকে লাইলাতুল বারাতের রাত, শবে বারাতের রাত। এই রাত্রিতে আমার আল্লাহ আমার পরবর্তীকার বিনিয়াজ তার গুনাহগার বান্দাদেরকে ক্ষমা করেন। কত পরিমাণ গুনাহগারকে ক্ষমা করেন? লে আকসারা আদাদে শারে গানামে কালবিন, বনু কালাব সৌদি আরবের সবচেয়ে বড়
পশু সবচেয়ে বেশি সংখ্যক পশু পালনকারী গোত্র ছাগল বকরি পালনকারী গোত্র, গোত্রটার নাম হলো কালাব। এই কালাবের গোত্রে যত বকরি আছে, বকরির গায়েতে যত পশম আছে, প্রত্যেকটা পশমের চেয়েও বেশি পরিমাণ গুনাহগারকে আল্লাহ পাক আজকে রাতে মাফ করে দেবে। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জি, বনু কালাব গোত্রের বকরির গায়ে যত পশম আছে সেই পশমের চেয়েও অধিক সংখ্যক আল্লাহ পাক গুনাহগারকে মাফ করে দেবেন। বিশ্বাস করুন, সেই জন্য রাসূলুল্লাহ জান্নাতুল বাকি গোরস্থানে গিয়ে উম্মতের জন্য দোয়া চাইছেন, কারণ আজকের রাত গোল্ডেন অপরচুনিটি, ক্যাচ মিস তো ম্যাচ মিস। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অপরচুনিটি মিস করতে চাননি। আর আমাদের কিছু শায়েখ বের হয়েছে ফেসবুকে, কিছু ইউটিউবে মৌলী সাহেব বের হয়েছে, এই যে 1400 বছর ধরে এই রাত্রে কবর জিয়ারত, এই রাত্রে ইবাদত বন্দেগী, নফল ইবাদত, কোন রসম রেওয়াজ ছাড়া, কোন সংখ্যা নির্দিষ্ট ছাড়া আপনি আপনার মতো করে ইবাদত বন্দেগী কি মসজিদে কি ঘরে কি জিকির আজকার তাসবিহ তাহলিল করবেন। কিছু লোকের কষ্ট হচ্ছে, বলে ওরা জান্নাতে চলে যাবে, ওরা আল্লাহর ক্ষমা পেয়ে যাবে। হাতে ধরে বলে যায় খোদা কে লিয়ে আপনি তাদের কথায় কান দেবেন না। মনে রেখে দেন, শুধু তাই নয়, 9 জন সাহাবী, এই 2 জন ছাড়াও 9 জন সাহাবী শবে বারাত সম্পর্কে রিওয়ায়াত করেছেন। আপনি শুনলে অবাক হয়ে যাবেন। প্রথম খলিফা হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক থেকে হাদিসের রিওয়ায়াত আছে, আবু সালাব আল খুশানি থেকে হাদিসের রিওয়ায়াত আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে এই শবে বারাত সম্পর্কে হাদিস পাওয়া যাচ্ছে, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত পাওয়া যাচ্ছে, হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা থেকেও বর্ণনা পাওয়া যাচ্ছে, আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও শবে বারাত সম্পর্কে হাদিস এসেছে, ওসমান ইবনে আবিল আস সম্পর্কেও হাদিস এসেছে, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও হাদিস এসেছে, আর সর্বশেষ আবু উমামা রাদিয়াল্লাহু আনহুম। এই 9 জন সাহাবী, পূর্বে 2 জন আর শেষে 9 জন, কত হলো? 11 জন সাহাবী। এনারা বলছেন শবে বারাত বলে কিছু আছে, তারা শবে বারাত খুঁজে পেয়েছে, আমাদের ফেসবুক মৌলী সাহেব খুঁজে পায়নি, ইউটিউব হুজুর খুঁজে পায়নি। বিশ্বাস করুন, আমি আপনাকে দলিল সহকারে কথাগুলো বললাম, আপনারা এটা মাথায় রাখবেন। কাজেই আপনারা যেভাবে শবে বারাত পালন করে আসছেন সেইভাবে পালন করবেন। মনে রাখবেন, যারা শবে বারাত বিরোধিতা করে তারা ইমাম মানে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে। তো ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি কি বলেছেন আবার শুনলে তারা অবাক হয়ে যাবে। তিনি কিতাবের ভিতরে হযরতে জামালউদ্দিন কাসিমি রাহমাতুল্লাহ কিতাব ইসলাহুল মাসাজিদের ভিতরে তিনি শবে বারাত সম্পর্কে যে কথাটাই বলেছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এনারা তো খুঁজে পাচ্ছে না। তিনি বলেছেন, আম্মা লাইলাতুন নিসবে ফাকাদ রুবিয়া ফি ফাদলিহা আহাদিসুন ওয়া আসারুন ওয়া নুকিলা عن طائفة من السلف أنهم كانوا يصلون فيها فصلاة الرجل فيها وحده قد تقدمه فيه سلف وله فيه حجة فلا ينكر مثل هذا। বিশ্বাস করুন, আল্লামা ইবনে তাইমিয়া যাকে সমস্ত পৃথিবীর মাকতাবে ফিকরা শাইখুল ইসলাম বলে মানে, সেই আল্লামা ইবনে তাইমিয়া তিনি বলছেন যে এই শবে বারাতকে অস্বীকার করার কোনো জায়গা নেই। তার কারণ এই ব্যাপারে অসংখ্য রিওয়ায়াত আছে, আর সালফে সালিহিনরা এই রাতেতে আল্লাহর ইবাদত বান্দিগি করেছেন, নামাজ পড়েছেন। তবে নামাজটা জামাতবদ্ধভাবে নয়, নফল একাকী ভাবে আপনারা করবেন, এতে কোনো সমস্যা নাই। ফালা ইউনকারু মিসলু যালিক, সুতরাং এটা অস্বীকার করার কোনো জায়গাই নেই। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? শুধু ক্যাসেটটা বাজিয়ে দেবেন তাদের কাছে যারা শবে বারাতকে বলে বিদআত, বলে ইবনে তাইমিয়াকে মানো কি মানো না। যদি বলে মানি তাহলে মেনে নাও শবে বারাতকে, কথা বুঝতে পারছেন? আর যদি বলে মানি না তাহলে আবার ফের তার অপারেশন আলাদা হবে। আবার দেখুন, সেই দলের আরেক বড় স্কলার মাওলানা আব্দুর রহমান ওবাইদুল্লাহ মুবারকপুরি তিনি বলেছেন, হাযিহিল আহাদিসু বিমাজমুইহা হুজ্জাতুন আলা মান জাআমা আন্নাহু লাম ইউসবাত ফি ফাজিলাতি লাইলাতিন নিসফি মিন শাবান শাইয়ুন। তিনি বলছেন এই শবে বারাত সম্পর্কিত এই যে 11 জন সাহাবীর হাদিসের উপরে আলোচনা করতে গিয়ে তিনি এই কথা বলেছেন যে এতগুলো হাদিস থাকার পরেও যে ব্যক্তি শবে বারাতকে অস্বীকার করে তার বিরুদ্ধে এটা দলিল, এই 11 জনের হাদিসটাই তার বিরুদ্ধে দলিল।
যে সে ভুল বলছে, সে মিথ্যা বলছে, শবে বারাত আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আরেকবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা আপনি কোথায় পাবেন? এটা আপনি তুহফাতুল আহওয়াজিতে ও মিরআতুল মাফাতিহের ভিতরে আপনি পাবেন। 4 নম্বর খণ্ড 325 পৃষ্ঠা মিরআতুল মাফাতি, যেটা আহলে হাদিসদের বড় শায়েখ মাওলানা আব্দুর রহমান ওবাইদুল্লাহ মোবারকপুরি তিনি বলেছেন, তিনি এই কথাটা বলেছেন শবে বারাতের দলিলের এতগুলো দলিলকে সামনে রেখে তিনি বলেছেন শবে বারাত অবশ্যই আছে। যে লোকটা অস্বীকার করে তার বিরুদ্ধে এই দলিলগুলোই যথেষ্ট। বলুন না সুবহানাল্লাহ। তবে আমরা কিন্তু সেই দল নয় যে শবে বারাতকে নিয়ে বাড়াবাড়ি করা, শবে বারাতকে নিয়ে ছাড়াছাড়ি করা। কিছু লোক তো খুব বাড়াবাড়ি করে, একেবারে গোরস্থান থেকে ঘর পর্যন্ত পুরো আলো জ্বালিয়ে দেয় যাতে মুর্দাদের আসতে ঘর চিনতে অসুবিধা না হয়। তাদের ধারণা শবে বারাতে মুর্দারা নাকি কবরস্থান থেকে উঠে বাড়িতে আসে সওয়াব নিতে। বলেন না আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ। এই ধারণা কোনো ভিত্তি নেই ইসলামে। অনেকে ধারণা যে হালুয়া রুটি যদি শবে বারাতে না বানানো হয় তাহলে শবে বারাতই হবে না, সওয়াব হবে না। বিশ্বাস করে এর কোনো কনসেপ্ট ইসলাম শরিয়াতে নেই, এর কোনো ভিত্তি নেই। কথা আমার বুঝতে পারছেন? বিশ্বাস করুন। সেই জন্য আপনাদেরকে বলবো, আপনারা সহি সুন্নাহ তরিকায় নামাজের দলিল পেলেন, আপনি জিকির আজকারের দলিল পেলেন, নফল যে কোনো ইবাদত, দান সাদকা বলেন, ওয়াজ মাহফিল বলেন, আবার সেটা ইনডোর প্রোগ্রাম করার চেষ্টা করবেন যাতে আবার বাইরে আওয়াজ গিয়ে অন্য যারা বাড়িতে নফল ইবাদত করবে তাদের যাতে ডিস্টার্ব না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে, খুব খেয়াল রাখতে হবে। নাম্বার 2, দ্বিতীয় নম্বর, মসজিদে আপনারা একাকীভাবে নির্জনে একাকীভাবে আপনারা নফল ইবাদত করবেন। তবে কোন সংখ্যা নির্দিষ্ট নেই, 12 রাকাত পড়তে হবে, 16 রাকাত পড়তে হবে, নিজের উপরে এইভাবে নির্দিষ্ট করে নেবেন না। যতটুকুন শরীর মুস্তাতাআতা, as you can as possible, যতটা আপনি পারবেন you can do it, আপনি নামাজ পড়বেন, শরীর যতক্ষণ বইবে নামাজ পড়বেন। আর মনে রাখবেন, পরের দিন শবে বারাতের পরের দিন অর্থাৎ 14 তারিখের রাত জাগলেন, পরের দিন 15 তারিখ রোজা রাখবেন। বলেন না সুবহানাল্লাহ। রোজা রাখবেন, তার কারণ এই রোজাটাও হাদিস শরীফ থেকে প্রমাণিত। 1 নম্বর কথা, আইয়ামে বীজের ভিতরে 15 তারিখটা পড়ে যায়। রাসূলুল্লাহ এভরি সিঙ্গেল মান্থে 13, 14, 15 এই 3টে দিন রোজা রাখতেন। এটা মাস্ট, হুজুরের আমলে জিন্দেগি। এটাকে বলা হয় আইয়ামে বীজ। এই আইয়ামে বীজের 3টে দিনের ভিতরে শবে বারাতের যে রোজা, শাবান মাসের 15 তারিখের রোজাটা পড়ছে কি পড়ছে না? 15 তারিখের দিনটা আপনারা পেয়ে যাচ্ছেন। সুতরাং ওই দিন রোজা রাখাটা সুন্নাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি রাসূলুল্লাহর ওই খেয়ালে প্রতি মাসে দিনে রাখতেন, সেই হিসাবে ওটা সুন্নাহ হয়ে গেল। আর দ্বিতীয় নম্বর, হুজুর আমার এই শবে বারাত উপলক্ষে রোজা রাখার কথাও বলেছে। সুতরাং আমরা যদি ওই দিনটা রাখি তাহলে কোনো সমস্যা হবে না। আমার নবী পাকের শানে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছেন, আমি আমার রাসূলকে, আমি আমার হুজুরকে রমজান মাস এবং শাবান মাস ছাড়া, রমজান মাসের তো পুরো মাস হুজুর রোজা রাখতেন, আর শাবান মাসের চেয়ে এত অধিক সংখ্যক রোজা আমি আর কোনো মাসে রাখতে দেখি নাই। জোরে বলুন। সেই শাবান মাসে পড়ে কি শবে বারাত কিনা? জোরে বলেন। তবে রমজানের 2 দিন 1 দিন আগে থেকে রোজা করা ছেড়ে দেবেন, যাতে আপনি নেট প্র্যাকটিস করা ছেড়ে দেবেন ফাইনাল ম্যাচে নামার আগে। কারণ নেটেই যদি আপনি ঘাম ঝরিয়ে ফেলেন, ফাইনালে খেলবেন কি করে? কথা বলেন না। জি, সেই জন্য হুজুরের নির্দেশ, তোমরা রমাদানের ফরজ রোজার আগে 2-3 দিন আগে থেকে তোমরা রোজা আর রেখো না। নফল তোমার যা ইচ্ছা তুমি শাবান মাসে রাখো, কিন্তু রমাদান ফরজ রোজা স্টার্টিং এর শুরুর দিকে 2-1 দিন তোমরা রোজা রেখো না, যাতে করে এনার্জি বিল্ড আপ হয় এবং তোমাদের এনার্জি যাতে রিডিউস না হয়ে যায় সেটা তোমরা খুব খেয়াল রাখবে। সুতরাং আসুন না এই রোজা, শবে বারাতের রোজা বলেন আর রমজানের রোজা রাখার দরকার আছে না নাই? এই নামাজ আর রোজা এটা খুব সোজা, কিন্তু কিছু যুবক ছেলের কাছে এটা মস্ত বড় বোঝা। কথা ঠিক বলছি না ভুল বলছি? এই রোজা আসে, আপনি মার্কেটে কত ধরনের কোয়ালিটির লোক আপনি দেখতে পাবেন। বলবে আমি গ্যাসের রোগী, এই রোগে 24 ঘন্টা ভুগি, আমার রোজা করার দরকার নেই। আর সকালবেলা চায়ের দোকানে গিয়ে দেখবেন একেবারে টোঁস দিয়ে গরম হালুয়া পুরি দিয়ে চা খাচ্ছে। হালুয়া পুরি খেলে গ্যাস কমবে তো নাকি? তেলে ভাজা জিনিস খেলে গ্যাস কমবে? কথা বলে না। উনি গ্যাসের জন্য আপনার কি বলে রোজা রাখছে না, আবার গ্যাস বাড়ানোর জন্য উনি পুরি, লুচি, আলুর দম এইসব খাচ্ছে। তার মানে উকুনের জন্য নেড়া হতে হচ্ছে, আবার উকুনের ওষুধ কিনে ঘরে যেতে হচ্ছে।
বুঝতে পারছেন? আমার আল্লাহ কোরআনে কারীমে জানালেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম I have given you fasting as like to those who came before you. আমার আল্লাহ বলছেন আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি যেমন করে আমি তোমাদের পূর্ববর্তী লোকেদের উপরে রোজা ফরজ করেছিলাম। ও মুসলমানের ছেলে, এই রোজাকে আপনি একটা বড় জেদ হিসাবে নিন, একটা জিহাদ হিসাবে নিন। রমজানে 30টা রোজা রাখবোই রাখবো, একটাও রোজা না ছাড়া যায়। এখন থেকে প্রস্তুতি নিন। মুসলমান প্রস্তুতি নিচ্ছে কি জানেন? মুসলমান আগে থেকে রমাদানের প্রস্তুতি কেমন নিচ্ছে, যে প্রিপারেশন ফর দা রমাদান আপনি কিভাবে নিচ্ছেন? আপনি চিন্তা করছেন ফলের দাম বাড়বে না কমবে, এটা আপনি প্রস্তুতি নিচ্ছেন এখন থেকে মাথায়। কত বুঝেছেন? আগে থেকে আপনি বেসন কিনে রাখছেন। বেসন বোঝেন তো? ওই আপনার কি বলে তেলে ভাজা তৈরি হবে, তার প্রস্তুতি চলছে। বিশ্বাস করুন, হাতে ধরে বলে যাই ও তেলে ভাজা অটোমেটিক চলে আসবে। রমাজানে যতই মার্কেট হাই হয়ে যাক, দ্রব্যমূল্য যতই বেড়ে যাক, আল্লাহর রোজাদারের মুকদ্দারে খানা লিখে রেখেছেন, লিখে রাখছেন, কিয়ামত পর্যন্ত লিখে রাখবেন। জোরে বলুন। আপনি দেখেছেন রমাজানে এমনও আমাদের, আমরা তো দেখলাম দিন, আমাদের ছোট্ট বয়সে আমরা অনেক কিছু দেখে ফেলেছি। আমফান দেখেছি, ইয়াস ঝড় দেখেছি, তারপরে আমরা লকডাউন দেখেছি, নোটবন্দি দেখেছি, ঘরবন্দি দেখেছি। কি দেখিনি? কথা বলে তো আমরা ওই সময় দেখলাম কি? আমরা দেখলাম যখন কোভিড-19 এলো, তখন দেখলাম মানুষের হাতে পয়সা নেই, কিন্তু রমজানের রোজা আমরা রেখেছি। 27 মোবারক রজনীতে আমরা ইয়াসের নাম ফানি ঝড় এসেছিল, মনে আছে? টোটাল বিদ্যুৎহীন অবস্থা, কি অবস্থা! সেই রোজা আমরা উতরে দিয়েছি। আর আমাদের তো ইনশাআল্লাহ আল্লাহ যদি চাই এবারে তো রমাজান খুব ভালোই কাটবে। তো কাজী আমাদের যুবক ছেলেরা একটু কি আপনার নেওয়া যাবে না, একটু নেওয়া যাবে না, একটু রোজা করব? বিশ্বাস করুন, রমাজান আসার সাথে সাথে আপনি দেখবেন অনেক কোয়ালিটির রোজাদার বেরিয়ে যাবে। মার্কেটে দেখবেন অনেক কোয়ালিটির রোজাদার। নাম্বার 1, 1 নম্বর রোজাদার হচ্ছে সে সেহরি ছাড়বে না, সেহরি ছাড়বে না, 12টা থেকে লোক জাগাতে শুরু করে দেবে, কিন্তু নিজে রোজা রাখবে না। কত বুঝলেন? এই একটা কোয়ালিটির নাম কি ওয়াস্তে রোজাদার। আরেক কোয়ালিটির সারাদিন রোজার কোনো খবর নেই, কিন্তু ইফতারে প্রথম মজলিসে সে বসবে, সবাইকে ডাকবে, বলবে এসো, টাইম চলে যাচ্ছে, বুঝতে পারছো না? সময় আজান হওয়ার সাথে সাথে ইফতার খুলতে হবে, সবার আগে সে বসে আছে, অথচ রোজার কোনো খবর নেই। জিজ্ঞেস করা হলো কি ব্যাপার তুমি? বলে আরে यार রোজা भी छोड़ दिया, इफ्तार भी छोड़ेंगे, क्या हम मुसलमान नहीं? আর একটা কোয়ালিটির আপনি যুবক মুসলমানকে দেখতে পাবেন রমজান এলে, তারা প্রথম রোজাটা রাখবে আর শেষ রোজাটা রাখবে, মাঝখানে 28টা রোজা পুরো গ্যাপ। কত বুঝেছেন? যুবক ছেলেকে ধরেছি, প্রথমটা রাখে আর শেষটা রাখে। আমি বলি মাঝখানে গুলো গেল কোথায়? বলে হুজুর একটাও রাখিনি। আমি বলি কেন? বলে হুজুর প্রথমে রাখলাম আর শেষে রাখলাম, রমজানকে তো আমি ঘিরে ফেলেছি, রমজান যাবে কোথায়? এই কোয়ালিটির রোজাদার মার্কেটে পাওয়া যায়। ও যুবকরা, রোজা রাখো। তুমি মনে করছো রোজা রাখলে তোমার শরীর ভেঙে যাবে? মেয়েরা দেখবেন যদি ঈদের পরে মহিলাদের বিয়ের কথা ফাইনাল থাকে, ঈদের 1 সপ্তাহ পর বিয়ে, এখন থেকে মেয়ের বাপ কি করছে? মেয়ের মা বলছে জরিনা তুই এবছর যেন রোজা রাখিস না, তার কারণ তোর থোবড়া ঢুকে যাবে। কত ঠিক কিনা? রোজা রাখলে আপনার শরীর খারাপ হয়ে যাবে, দেখতে খারাপ হয়ে যাবে। জাপানের বিখ্যাত বৈজ্ঞানিক ডক্টর অসুনুরিকে জিজ্ঞেস করে দেখুন, যিনি 2016 he was awarded a Nobel Prize, নোবেল কমিটি যাকে পুরস্কার দিয়েছিল রোজা নিয়ে গবেষণার করার কারণে। আরেকবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই